নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা আপনাদের সামনে আনতে চলেছি ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য, চমকে দেওয়া সিনেমার স্ক্রিপ্টকেও হার মানানো ঘটনা। ভরা আদালতে খুলল সিলবন্ধ লিফাফা, আর ভিতরে থাকা সিডিটা বের হল ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে প্রমাণ আদালতে চালানোর কথা ছিল সেই প্রমাণই নেই। বন্ধুরা, ঘটনাটা ঘটেছে ২৭শে নভেম্বর পুনের এমপি এমএলএ কোর্টে। রাহুল গান্ধীর বিরুদ্ধে সাভারকরকে নিয়ে দেওয়া বিদেশের এক বক্তৃতা, যা নিয়ে মানহানির মামলা হয়েছে, সেই মামলার শুনানি চলছিল। শুনানির জন্য আদালতে হাজির ছিলেন ম্যাজিস্ট্রেট আমল শিন্দে, অভিযোগকারী পক্ষের আইনজীবী, রাহুল গান্ধীর পক্ষের প্রতিনিধিরা সবাই প্রস্তুত। কোর্টে সিলবন্ধ লিফাফা আনা হল, লিফাফা খোলা হল, সিডি প্লে করা হল। আর তখনই শুরু হলো নাটক। স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না, সিডিটা একদম ফাঁকা। আদালতে উপস্থিত সবাই, জজ, আইনজীবী, অভিযোগকারী, সকলেই হতবাক। যে বক্তৃতা নিয়ে এত বিতর্ক, সেই বক্তৃতা নাকি প্রমাণ হিসাবে পেশ করা হয়েছিল, আর সেই প্রমাণই উধাও। আপনারা জানেন, রাহুল গান্ধী কিছুদিন আগে লন্ডনে সাভারকরকে নিয়ে একটি মন্তব্য করেন। সেই বক্তৃতাকে অপমানজনক বলে অভিযোগ করেন সাভারকরের পরপৌত্র সত্যকি সাভারকর। তার ভিত্তিতেই দায়ের হয় মানহানির মামলা। আজ সেই বক্তৃতার ভিডিও সিডি আকারে আদালতে চালানোর কথা ছিল, যাতে নিশ্চিত করা যায় রাহুল ঠিক কী বলেছিলেন। কিন্তু সমস্যাটা এখানেই, যে বক্তৃতা নিয়ে মামলা, সেই বক্তৃতা সিডিতে নেই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, এই একই সিডি আদালতে আগেও পেশ করা হয়েছিল, তখন সিডি ঠিকই চলেছিল। তাহলে আজ কেন ব্ল্যাঙ্ক? কেউ কি সিডি বদলে দিল? কেউ কি সিলবন্ধ লিফাফায় হাত দিল? নাকি টেকনিক্যাল ত্রুটি? অভিযোগকারীর আইনজীবী আদালতে সরাসরি প্রশ্ন তোলেন, আমরা যে সিডি আগে জমা দিয়েছিলাম, যেটা দিয়ে রাহুল গান্ধীকে সমন পাঠানো হয়েছে, তার ভিতরের কন্টেন্ট হঠাৎ উধাও হল কিভাবে? পুরো কোর্টরুমে চাপা শোরগোল ছড়িয়ে পড়ে। সিডি না চলায় অভিযোগকারী পক্ষ প্রস্তাব দেয়, বক্তৃতা তো ইউটিউবে আছে, সেই ভিডিও চালানো হোক। কিন্তু সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর আইনজীবীরা আপত্তি জানান। তাদের যুক্তি, ইউটিউবের কন্টেন্ট আদালতে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়, কারণ সেটি কে আপলোড করেছে, ভিডিওটি সম্পাদিত হয়েছে কিনা, আসল কি নকল, এসব যাচাই করা সম্ভব নয়। আর ভারতীয় আইনে ডিজিটাল এভিডেন্স আদালতে দেখাতে হলে অবশ্যই 65B সার্টিফিকেট লাগে। অনলাইনে থাকা যে কোনো ভিডিও হোক, সেটা ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম, সেটা কখনোই সোজা আদালতে চালানো যায় না। আদালতও আইনজীবীদের যুক্তি মেনে নেয়। ভারতের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, বিশেষ করে সেকশন 65B, খুব স্পষ্টভাবে বলে, ইলেকট্রনিক রেকর্ড প্রমাণ হিসাবে পেশ করতে হলে সেটা অরিজিনাল হতে হবে, তার সঙ্গে থাকতে হবে অথেন্টিকেশন সার্টিফিকেট। যে ব্যক্তি রেকর্ড তৈরি করেছে বা সংরক্ষণ করেছে, তাকে সার্টিফাই করতে হবে যে ভিডিওতে কোনো ধরনের পরিবর্তন বা এডিট করা হয়নি। সুতরাং ইউটিউব লিঙ্ক আদালতে চালানো অসম্ভব। এখন প্রশ্ন, তাহলে সিডি ব্ল্যাঙ্ক হবার দায় কার? অভিযোগকারী পক্ষের দাবি, সিডি আগে ঠিকঠাক ছিল, সেটা সিলবন্ধ অবস্থায় কোর্টে জমা দেওয়া হয়েছিল, আজ তা ব্ল্যাঙ্ক। অভিযোগকারীর বক্তব্য, এই সিডির ভিত্তিতেই তো রাহুল গান্ধীকে সমন পাঠানো হয়েছে, তাহলে একই সিডি আজ ফাঁকা কেন? এই প্রশ্ন বিচার ব্যবস্থার ওপর এক বড় ধরনের রহস্যের ছায়া ফেলেছে। আদালত চাঞ্চল্যের মধ্যে শুনানি স্থগিত করে। এখন আদালত নতুন তারিখ দিয়েছে, যেখানে নতুন সিডি জমা পড়তে পারে, পুরনো সিডি ফের পরীক্ষা হতে পারে, কিংবা অভিযোগকারীকে নতুন করে প্রমাণ উপস্থাপন করতে বলা হতে পারে। এই ঘটনার ফলে পুরো মামলার গতিপথ বদলে গেছে। আপনারা নিশ্চয়ই সিনেমায় দেখেছেন, সিলবন্ধ প্রমাণ, রহস্যে ভরা কোর্টরুম, হঠাৎ প্রমাণ উধাও, জজ বিস্মিত। এই ঘটনা বাস্তবে ঘটবে ভাবা যায়? সত্যি বলতে, আজকের ঘটনাটি যেন নেটফ্লিক্সের কোনো কোর্টরুম থ্রিলারের রিয়েল টাইম এপিসোড। এখন প্রশ্ন, এই অদ্ভুত ঘটনার রাজনৈতিক প্রভাব কতটা? রাহুল গান্ধী ইতিমধ্যেই দেশ বিদেশে সাভারকর মন্তব্য নিয়ে বিতর্কে ঘেরা। এখন আদালতে প্রমাণ উধাও হওয়া, এটি রাহুলের বিরুদ্ধে অভিযোগকে দুর্বল করতে পারে, আবার বিরোধীরা এটিকে সাজানো নাটক বলেও আক্রমণ করতে পারে। এই ঘটনা নিঃসন্দেহে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে। বন্ধুরা, আজকের ঘটনা দেখিয়ে দিল, সত্য, প্রমাণ, ন্যায় সবকিছুই কত সূক্ষ্ম। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন, কমেন্টে অবশ্যই জানাবেন, এবং
আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।